পশ্চিমবঙ্গের এসআইআরের এনুমারেশন ফর্ম যে ফিল আপ এবং তার যে জমা করার যে সময়সীমা ছিল তা অতিক্রান্ত হয়ে গেছে। আমরা প্রত্যেকেই হয়তো বিএলওর কাছে জমা করেছি বা অনেকেই অনলাইনে এন্ট্রি করেছি। এইবার বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে পূর্বে একটা ডেট ছিল, কিন্তু পরে সেই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে এবং আগামী 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ পাবে। আমরা প্রত্যেকেই চিন্তিত আছি, কারণ আমরা জানি বিএলওরা প্রথম দিকে ফর্মগুলো যখন এন্ট্রি করে তারপরেও কিন্তু অনেক বিএলও অনেক ভোটারকে ভোট করেছিলেন যে আপনার ফর্মটা আবার পুনরায় ফেরত এসছে, আবার নতুন করে ভেরিফিকেশন করতে হবে বা ছবি আপলোড করতে হবে। কারণ আমরা জানি যে টাইম টু টাইম কিন্তু বিএলওদের কাছেও নতুন নতুন অর্ডার এসেছিল। এই অবস্থায় আমরা বুঝতে পারছি না যে আমাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে কি থাকবে না। তো দেখুন, আজকে এই যে ভিডিও, এটির মাধ্যমে আমি একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি আপনার নাম বা আপনার পরিবারের কারো নাম খসড়া ভোটার তালিকায় আছে কি নেই বা কিভাবে সেটি চেক করবেন। একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট এবং ইলেকশন কমিশনের যে নির্দেশিকা সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদের পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলে রাখি যে এই বিষয়টি যেমন একদিকে আমি আপনাদের সামনে তুলে ধরব, তার সাথে তার পাশাপাশি কিন্তু আমি চেষ্টা করব যে যদি কারো নাম এই খসড়া ভোটার তালিকায় না আসে তাদের ঠিক কী করতে হবে, কমিশনের কি বক্তব্য সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, তার জন্য প্রথম কি করতে হবে না, আমি সরাসরি আপনাদের দুটি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব। আমরা প্রত্যেকেই জানি যে ইলেকশন কমিশনের সেন্ট্রালি অল ওভার ইন্ডিয়া একটা পোর্টাল আছে, আর একটা ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা পোর্টাল আছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যে পোর্টালটা আছে সেই পোর্টালটা আমি প্রথমে ওপেন করছি। দেখুন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমরা প্রত্যেকেই জানি সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in। এই যে পোর্টাল, এই পোর্টালটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন এখানে একটা পপ আপ এসছে। এই পপ আপটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। এখানে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু দেওয়া আছে যে কি হবে আগামী দিনে এবং আপনাকে কি করতে হবে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে 16ই ডিসেম্বর 2025-এ খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ পাবে। তারপর যদি কারো নাম না আসে বা যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত আপনি অভিযোগ জানাতে পারেন বা আপত্তি করতে পারেন। এবং তারপর কি বলেছে না, নোটিশের পর্যায়ে দেখুন 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা পাবলিশ হয়ে যাওয়ার পরই যাদের যাদের কোনো রকম ত্রুটি থাকবে, কোনো রকম ডকুমেন্টসের ত্রুটি বা যে কোনো ত্রুটি থাকবে তাদের কিন্তু নোটিশ দেবে। বিএলওদের মাধ্যমে নোটিশটা আসবে, ইআরওরা নোটিশ জারি করবেন এবং সেক্ষেত্রে সেই নোটিশটা কিন্তু 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে তার হিয়ারিং হবে। মানে ধরুন আপনার বা আপনার পরিবারের কোনো রকম ডকুমেন্টসে কোনো ত্রুটি আছে এবং তার জন্য আপনার ভোটার তালিকায় নাম নেই বা কোনো রকম ত্রুটি আছে সেই বিষয়ে, তখন কিন্তু ইআরও সাহেবের বিএলওদের মাধ্যমে ইআরও সাহেবরা আপনাদেরকে কিন্তু একটা করে নোটিশ, মানে একটা করে কাগজ দেবে এবং সেই কাগজটা দেওয়ার পর সেখানে ডিটেল সমস্ত কিছু লেখা থাকবে। আপনাদের কি করতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট অফিস যেখানে যেতে বলবে সেই সময় গিয়ে কিন্তু হিয়ারিং করে প্রপার ডকুমেন্টস জমা করবেন এবং জমা করে পরবর্তী যে ফাইনাল যে ভোটার লিস্ট বা চূড়ান্ত ভোটার তালিকা যেটা বেরোবে 14ই ফেব্রুয়ারি, সেখানে কিন্তু আপনার নাম অবশ্যই সংযোজিত হবে। মনে রাখতে হবে, খসড়া ভোটার তালিকা কিন্তু ফাইনাল নয়। এখনও একটা সুযোগ আপনারা পাবেন। যদি কারো নোটিশ আসে চেষ্টা করুন নোটিশের খুব ভালোভাবে উত্তর দেওয়ার, কারণ এর পরে কিন্তু আর সুযোগ নাও পেতে পারেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এবার দেখুন গুরুত্বপূর্ণ বিষয় কি দিয়েছি নির্বাচন কমিশন। কি বলেছে, খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা কিভাবে জানবেন। কি বলেছে না, প্রথমে বলেছে বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছ থেকে কাছে থাকা ভোটার তালিকা। মানে এই যে 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা বেরোবে, আপনি যদি না জানতে পারেন আপনার বিএলওর সাথে যোগাযোগ করবেন, ওনাদের কাছে একটা তালিকা থাকবে, সেই তালিকা থেকে দেখে আপনাকে বলে দেবে যে আপনার নাম এসছে কি আসেনি। অবশ্যই যেন 16ই ডিসেম্বর সেই কাজটি করবেন, 16ই ডিসেম্বর লিস্টটা পাবলিশ হয়ে যাওয়ার পর। অথবা আপনি বিএলওর সাথে যোগাযোগ না করেও সরাসরি নিজের মোবাইল থেকে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও কিন্তু লগ ইন করে দেখে নিতে পারবেন যে আপনার নাম আছে কি নেই।
এছাড়াও আপনি কি করতে পারেন, গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে যাবেন, voters.eci.gov.in এই পোর্টালে গিয়ে কিন্তু আপনি সরাসরি দেখে নিতে পারেন যে আপনার খসড়া যে ভোটার তালিকা সেখানে আপনার বা আপনার পরিবারের নাম আছে কি নেই। দেখুন, দেখে নেওয়াটা খুব জরুরি, কারণ দেখে নেওয়ার পরই কিন্তু আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এছাড়াও আমি যেটা বললাম, আর একটা ওদের সাইট আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, যেটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি এখন ওপেন করেছি। এখান থেকেও কিন্তু আপনি সরাসরি দেখে নিতে পারেন। যদি খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে ঠিক কি করবেন। দেখুন, কমিশনের একদম ডাইরেক্ট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি ওদের বক্তব্য। খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে, ফর্ম 6 পূরণ করে অ্যানেক্সার 4-এর সাথে জমা করতে হবে। তার মানে যদি কারো নাম না থাকে খসড়া ভোটার তালিকায় 16 ডিসেম্বর, চিন্তা করবেন না, মাঝে অনেকটা টাইম আছে। সেই টাইমের মধ্যে বিএলওর সাথে যোগাযোগ করবেন, আমি পরিষ্কার করে দেব। আরও ভবিষ্যতে কোনো সমস্যা হলে অবশ্যই পরিষ্কার করে দেব। এবং ফর্ম 6 জমা করতে হবে, তার সাথে অ্যানেক্সার 4 জমা করতে হবে। জমা করা যাবে বিএলওর কাছে বা অনলাইন voters.eci.gov.in বা ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি জমা করতে পারবেন। মানে পরিষ্কার কথা হচ্ছে, 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা বেরোবে। আপনি অবশ্যই নিজে চেক করতে পারেন অ্যাপসের মাধ্যমে বা পোর্টালে গিয়ে। এছাড়াও বিএলওর সাথে যোগাযোগ করে আপনার নাম আছে কি নেই চেক করতে পারেন। যদি দেখেন কোনো রকম ত্রুটি আছে, ভুল আছে, কারেকশন করতে পারেন, তার জন্য আলাদা ফর্ম আছে, বিএলওর সাথে যোগাযোগ করবেন। আর যদি দেখেন নাম নেই, সেক্ষেত্রেও বিএলওর সাথে যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 কিন্তু পূরণ করে আপনাকে জমা করতে হবে। এবং জমা করার পর চূড়ান্ত ভোটার তালিকা, যেটা 14 ফেব্রুয়ারি আপনার নাম আসবে। এইটা গেল এদের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট ceoWestBengal.wb.gov.in, সেখানে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার স্ট্যাটাসটা দেখুন। আমি আপনাদের আর একটা জিনিস দেখাই, যেখান থেকে আপনি সরাসরি চেক করতে পারবেন যে হ্যাঁ আপনার নাম খসড়া ভোটার তালিকায় আছে কি নেই। তার জন্য আপনাকে কি করতে হবে, ওই যে বললাম voters.eci.gov.in এই যে পোর্টালটা দেখুন, আমি উপরে দেখাচ্ছি, এই পোর্টালটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন পোর্টালটা ওপেন হয়ে গেছে। এই প্রচুর অপশন এখানে দেখাবে। ভোটার কার্ডের সমস্ত কাজ কিন্তু এই পোর্টালের মাধ্যমে হয়ে থাকে। এটা একটা সেন্ট্রাল পোর্টাল, অল ওভার ইন্ডিয়া জুড়ে এই পোর্টালটা কাজ করে। এখানে দেখুন ফর্ম জমা, কারেকশন থেকে শুরু করে নতুন নাম এন্ট্রি, নিউ ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রচুর অপশন আছে। এখানে আপনি পাবেন, জাস্ট একটা জায়গা ফলো করবেন, শুধু এইদিকে বাঁ দিকে উপরের দিকটা দেখুন। দেখুন এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 বিহার বলে লেখা আছে। ডাউনলোড এসআইআর ফাইনাল রোল, ডাউনলোড এসআইআর ফাইনাল রোল ফর ফুল এসি, সার্চ ইয়োর নেম ইন ড্রাফট রোল, ডাউনলোড এসআইআর ড্রাফট রোল। এই জায়গাটায় বাঁ দিকে এখানে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল 16 তারিখে এই জায়গাটা কিন্তু ওপেন করতে হবে। এবং এখান থেকে কিন্তু আপনি ওই রোল মানে ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার নামটাও কিন্তু দেখতে পাবেন। এখন বলে রাখি, এটা আপাতত বিহারে দেওয়া আছে, যেহেতু বিহারেটা কমপ্লিট হয়ে গেছে। 16 তারিখের পর এই পোর্টালে গিয়ে ঠিক এইরকম জায়গাতেই ওই যে ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা, সেটা কিন্তু দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি সরাসরি কিন্তু চেক করে নিতে পারবেন। আমি সরাসরি আপনাদের একদম নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি কি করতে হবে সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, দেখালাম। এবং আর একটা ওদের যে সেন্ট্রাল পোর্টাল, সেখান থেকে কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি সরাসরি ওদের অফিসিয়াল যে সাইট সেখান থেকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বারবার বলছি, চিন্তিত হওয়ার কিছু নেই। 16ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। 16ই ডিসেম্বর একটা লিস্ট বেরোবে। আপনি যদি পারেন অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এই জায়গায় এসে চেক করে নেবেন। যদি না পারেন বিএলওর সাথে যোগাযোগ করবেন, তালিকায় নাম আছে কিনা চেক করে নেবেন। যদি নাম না থাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন অফলাইন বিএলওর সাথে যোগাযোগ করে নাম তুলে নেবেন। আর যদি কিছু ভুল ভ্রান্তি থাকে, যদি নোটিশ আসে, 16ই ডিসেম্বরের পর হিয়ারিং হবে, নোটিশ বাড়িতে আসবে একটা চিঠি, একটা কাগজ, সেই কাগজে সব লেখা থাকবে কোথায় যাবেন, কি নিয়ে যাবেন। সেই প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে আপনি সেই অফিসে যাবেন। এটা সাধারণত বিডিও অফিসে হওয়ার কথা, এখন শোনা যাচ্ছে জেলাতেও হতে পারে, মানে এসডিও অফিসে হতে পারে মহকুমাতে, অথবা জেলাতে ডিএম অফিসেও। তো দেখা যাক ফার্দার নোটিফিকেশন কি আসে, কারণ এটা টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। এইবার সেখানে গিয়ে হিয়ারিং করাবেন, প্রপার ডকুমেন্টস নিয়ে যাবেন। যার নামে ত্রুটি এসছে, নোটিশ এসছে, ওনাকে অবশ্যই যেতে হবে, গিয়ে হিয়ারিং করিয়ে নিজের নামটা তুলে নেবেন।
কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, একটু ওয়েট করুন, আমি নিশ্চয়ই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর যদি ভালো লাগে বারবার বলছি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেকে চিন্তামুক্ত হয়ে যান, অনেকে বেশি বেশি করে অফিসিয়াল তথ্য জানতে পারেন। আমি সর্বদা চেষ্টা করি আপনাদের কাছে অফিসিয়াল তথ্য অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুলে ধরার, এর মধ্যে কোনো রকম মন গড়া তথ্য নেই। খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে আবারও বলছি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।